থেকে যারা টাচ করছো বুঝতে পারছো, তোমরা যারা এইচএসে ফাইনাল পরীক্ষা দেবে 2024 সালে, তোমাদের জন্যই কিন্তু লেটার রাইটিং প্রোভাইড করা হচ্ছে। লেটার রাইটিং তোমাদের জানো, তোমাদের যে অফিসিয়াল লেটার, সেই অফিসিয়াল লেটারই কিন্তু তোমাদের থাকবে। তার মধ্যে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সমস্ত রকমভাবে প্রোভাইড করার চেষ্টা করব যদি তোমাদের পজিটিভ রেসপন্স পাই। সো আজকে যেটা দেখতে পাচ্ছ, গতকাল যেটা প্রোভাইড করেছিলাম তা একটু যে পিকচার কোয়ালিটি একটু প্রবলেম থাকার জন্য আমি রি-আপলোড করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। ওটা লাইভ ছিল, এটা আমি অফলাইন তোমাদেরকে অফলাইনে তৈরি করে আমি প্রিমিয়ার হিসেবে প্রোভাইড করে দিচ্ছি। সো এখানে দেখো যেটা বিষয়টা কি, এখানে এডুকেশনাল একটা লোনের পারপাসে হায়ার স্টাডির জন্য রাইট লেটার টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার রিকোয়েস্টিং ফর অ্যান এডুকেশনাল লোন টু কন্টিনিউ হায়ার স্টাডি, অর্থাৎ হায়ার স্টাডি কন্টিনিউ করার জন্য এডুকেশনাল লোনের যে দরকার সেটার জন্য রিকোয়েস্ট করে একটি ব্যাঙ্ক ম্যানেজারের কাছে চিঠি লিখতে হবে। আশা করি টপিকটা বুঝতে পেরেছো। সো দেখো, ফার্স্ট অফ অল তোমাদেরকে যে কাজটি করতে হবে, তোমাদের যে খাতা থাকবে, খাতার বাঁ সাইডে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, তারপরে যে ব্যাংকের নাম, তোমরা যে কোনো ব্যাংকের নাম দিতে পারো, এবং তোমাদের যে ব্যাংকের যে অ্যাড্রেস, সে ব্যাংকের অ্যাড্রেসটা নিচে দিতে হবে, পিনকোড দিতে পারো। তারপরে দেখো সাবজেক্ট যেটা রয়েছে, সাবজেক্টটা কি, অ্যাপ্লিকেশন ফর দিয়ে আমরা কি জন্য অ্যাপ্লিকেশন করছি সেটা লিখবে। এডুকেশন লোনের জন্য অ্যাপ্লাই করছি তাই এডুকেশন লোন লিখবে। আর যদি অন্য কোনো মানে ওপেনিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতো, সো এরকম যখন আসবে সেখানে তুমি অ্যাপ্লিকেশন ফর ওপেনিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারতে। এরকমভাবে আরও তোমাদেরকে প্রোভাইড করা হবে। এবার দেখো, এডুকেশনাল লোনের ক্ষেত্রে বিভিন্ন বিভাগের স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম হতে পারে। যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের টপিক আলাদা হতে পারে, মানে যে হায়ার স্টাডি যেটা করবে আর কি, সেটার যে বিষয়টা থাকবে, যে প্রোগ্রামটা থাকবে, সেটা সায়েন্স স্টুডেন্ট আলাদা হতে পারে, বিবিএ যারা করছে বা কমার্স স্টুডেন্ট যারা আছে তাদের আলাদা হতে পারে, আর্টস স্টুডেন্ট যারা আছে তারা আলাদা হতে পারে। তো সমস্ত রকম আমি জিনিসটা তোমায় বলে দেবো কারা কীভাবে লিখবে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও ভালোভাবে। তো তারপরে দেখো, এখানে যে পার্টটা দেখতে পাচ্ছ, স্যার লিখবে আই হ্যাভ দ্য অনার টু ইনফর্ম ইউ দ্যাট আই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড মাই হায়ার সেকেন্ডারি। তো দেখো, আই হ্যাভ দ্য অনার টু ইনফর্ম, আমি সম্মানের সঙ্গে আপনাকে জানাচ্ছি, দ্যাট যে আই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট, আমি সফলতার সঙ্গে সম্পন্ন করেছি মাই হায়ার সেকেন্ডারি, অর্থাৎ আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমি সম্পন্ন করেছি। খুবই সাধারণ সিম্পল ল্যাঙ্গুয়েজে তোমাদের লেখা রয়েছে, সেন্টেন্স স্ট্রাকচার খুব কঠিন নয়, বাট তোমরা ফুল নাম্বার ক্যারি করতে পারবে এটা লিখে আসলে, আমি আশা করতে পারি। So I am writing this letter to apply for a student loan to pursue, এখানে মাই লেখা আছে ছোটো করে, দেখছো মাই হায়ার স্টাডি বা এডুকেশন, বা হায়ার স্টাডি দিয়ে দিলাম। ইনের পরে যেটা লেখা আছে, ইন ইংলিশ লিটারেচার, যেটা দিয়েছি আমি, এটা পরিবর্তে যারা সায়েন্সের স্টুডেন্ট তোমার আইআইটি দিতে পারো, তোমাদের ইঞ্জিনিয়ারিং দিতে পারো, মেডিকেল কোর্স করবে সেগুলো দিতে পারো, বা তোমাদের সায়েন্স রিলেটেড যে সমস্ত কোর্সগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু এইখানে ইনের পরে দিতে পারো। আর যারা কমার্সে রয়েছে তারা চাইলে তোমরা ম্যানেজমেন্টের কোর্স, বিবিএ কোর্স, যেগুলো তোমাদের কোর্স রয়েছে সেগুলো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, এটা কোনো ব্যাপার নয়। তো তোমরা চাইলে সেটা ইউজ করতে পারো। তাহলে আমি এই চিঠিটা লিখছি, আবেদন করতে একটা স্টুডেন্ট লোন কী করতে, টু পারসিউ পারসিউ মানে যে পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য, মাই হায়ার স্টাডি আমার যে উচ্চশিক্ষা, ইন তারপরে যেটা বললাম ইংলিশ লিটারেচার আমি দিয়েছি আর সি স্টুডেন্টদের জন্য, বা ইংলিশ লিটারেচার সবাই লিখতে পারো, কোনো সমস্যা নেই। বাট কেউ যদি ইন্ডিভিজুয়ালভাবে অন্যরকম লিখতে চাও, সায়েন্সের যেটা বললাম তোমাদের বিভিন্ন রকম কোর্স থাকে সায়েন্সের, মানে হায়ার সেকেন্ডারি পরে, তো তোমরা সেগুলো এখানে লিখতে পারো। এরপরে যেটা করবে, বিসাইড আই স্কোর 94% মার্কস ইন হায়ার সেকেন্ডারি, তো এই যে হায়ার সেকেন্ডারিতে তুমি যে 94% মার্কস পেয়েছো, বা যে মার্কস তুমি দিতে পারো, আমি আন্ডারলাইন করে রেখেছি যার জন্য তোমাদের সুবিধার্থে, তোমরা যে কোনো মার্কস এখানে দেবে যে আমি এত পার্সেন্ট মার্কস আমি উচ্চ মাধ্যমিকে পেয়েছি। তারপরে দেখো, যে জায়গাগুলো আমি বলছি খুব ভালো করে খেয়াল করবে, আমি যেগুলো আন্ডারলাইন করছি এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবে। এই এতটা জায়গায় আমি আন্ডারলাইন করে দিলাম। সো আই অ্যাপ্লাই টু, আমি আবেদন করেছি, কোথায় আবেদন করেছি, কোন কলেজে, যেটা বললাম যারা সায়েন্স স্টুডেন্ট, আইআইটি যদি করো তোমরা, যদি বি ফার্ম করো, বা তোমরা ডক্টর, বা কেউ নার্সিং করতে গেলে, বা কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে, তো সেই কলেজের নাম বা সেই ইউনিভার্সিটির নাম এখানে দেবে, আর সেখানে কি কোর্সটা করছো সেই কোর্সটার সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দেবে। তাহলে আই অ্যাপ্লাই টু, আমি এখানে দিয়েছি হিন্দু কলেজে আবেদন করেছি, নিউ দিল্লিতে সেটা রয়েছে, ফর রেগুলার গ্র্যাজুয়েশন ডিগ্রি, গ্র্যাজুয়েশনের যে ডিগ্রি, স্নাতক ডিগ্রি নেওয়ার জন্য ইংলিশ লিটারেচারে, এবং এর পাশাপাশি
শুধু আমি আবেদন করেছি তাই নয়, আই হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামের জন্য, এটা সবার জন্য, এখান থেকে এটা সবার জন্য লিখছো যে আমি এই প্রোগ্রামের জন্য সিলেক্টেড হয়েছি, অর্থাৎ আমি সুযোগ পেয়ে গেছি, এখন তোমরা চান্স পেয়ে গেছো, সেখানে আবেদন করেছো, তোমার স্কোরিং আছে বা সেখানে যে প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে তুমি সেখানে চান্স পেয়েছো। তো সেগুলো তুমি এই লাইনের মাধ্যমে সেটা বোঝানো হয়ে যাচ্ছে। বাট তোমাদের যেটা বললাম, তোমরা যেটা আনলাইন করেছি, এখান থেকে এই পার্টটা চাইলে চেঞ্জ করতে পারো, না চাইলে যা আছে তাই লিখে আসবে। ওকে, তারপরে এখানে দেখো, অ্যান্ড আই হ্যাভ বিন সিলেক্টেড যেটা বললাম এটা লিখলে, বাট আই নিড অ্যাপ্রক্সিমেটলি 5 lakhs ফর ফর এখান থেকে দেখছো টোটাল হোস্টেল ফি, টিউশন ফিস, কস্ট অফ এডুকেশন, এক্সেসরিজ অ্যান্ড সো ওয়ান। সো আই নিড, আমার প্রয়োজন প্রায় 5 লাখ টাকা, বা এই অ্যামাউন্টটা তোমাদের যেমন প্রয়োজন সেভাবে দেবে। ফর ফর দেওয়ার পরে এই পার্টটা যে পারবে সে লিখবে, যে পারবে না জাস্ট লিখে দেবে ফর দিস পারপাস, PURPOSE। ওকে, সো ফর দিস পারপাস এটা তোমরা লিখে দিতে পারো, এটাও কিন্তু তোমাদের সেন্টেন্স কমপ্লিট। তাহলে যারা পারবে না তারা দেবে বাট আই নিড অ্যাপ্রক্সিমেটলি 5 lakhs ফর দিস পারপাস, অর্থাৎ এই প্রোগ্রামের পারপাসে বা এই কোর্স পারপাসে আমার প্রায় 5 লাখ টাকা প্রয়োজন। যদি চাও এই পার্টটা দিতে দেবে, নাহলে দেওয়ার দরকার নেই, আমি কেটে দিলাম। ওকে, তারপরে দেখো নেক্সট পার্ট, ডিউ টু মাই হাম্বেল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আই অ্যাম আনএবল টু অ্যাফোর্ড দ্য কস্ট অ্যান্ড রিকোয়ার দ্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট। সো দেখো, ডিউ টু যে ফ্যামিলি যে ব্যাকগ্রাউন্ড, ইকোনমিক্যালি যে উইকার হওয়ার জন্য আই অ্যাম আনএবল টু অ্যাফোর্ড, আমি অসমর্থ টু অ্যাফোর্ড, এই যে ক্যারি করা, যে খরচটাকে বেয়ার করা, কস্ট এখানে যে খরচটা প্রয়োজন সেটা বেয়ার করা আমার পক্ষে অসমর্থ, বা আনাবেল, আমি পারছি না বা আমার সক্ষম নয় আমি সেটা বেয়ার করতে। অ্যান্ড আই রিকোয়ার্ড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। তো আমার রিকোয়ার প্রয়োজন ফিনান্সিয়াল, যেমন ফাইন্যান্সিয়াল, যেটা আমাদের ফিনান্সিয়াল যে অর্থনৈতিক যে অ্যাসিস্ট্যান্স, সাহায্য, সেটা প্রয়োজন। সেই কারণে আমি কি করছি, আই অ্যাম রিকোয়েস্ট, সো দেখতে পাচ্ছ, আই অ্যাম রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি এডুকেশনাল, আপনার অ্যান হবে। সো আই রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি অ্যান এডুকেশনাল লোন, সেই কারণে আমি একটি এডুকেশনাল লোনের জন্য রিকোয়েস্ট করছি, যাতে সেই এডুকেশনাল লোনটাকে গ্র্যান্ট করে দেওয়া হয়, যেটা প্রদান করে দেওয়া হয়, যাতে আমি সুযোগটা পেতে পারি, সেই লোনটা পেতে পারি, তার ব্যবস্থা করে দিতে হবে। আই উইল রিপে দ্য লোন অ্যামাউন্ট অন টাইম, এবং আমি এটাও কথা দিচ্ছি যে রিপে মানে লোনের অ্যামাউন্ট, যে নির্দিষ্ট টাইম থেকে ইএমআই করতে পারে, কিস্তিতে পেমেন্ট করতে পারে, বা ইনস্টলমেন্ট যদি না দেয়, দেখাচ্ছে কোনো ডিউরেশন পরে বা কিছু সময় পরে সেটা ক্লিয়ার করতে হবে, 10 বছর বা 5 বছরের মধ্যে যে টাইমটা থাকবে তার মধ্যে যে পে করতে হয়, যে টাইমটা মেনটেন করা থাকে, তাহলে সেইটা আমি পে করে দেবো। আমি সেটা প্রতিশ্রুতি দিচ্ছি বা আমি কথা দিচ্ছি, সেটা উল্লেখ করতে হবে তোমাদেরকে, নাহলে কিন্তু হবে না। ওকে, তারপরে লাস্ট যেটা লিখবে সবাই লিখবে এখান থেকে, এখান থেকে যে পার্টটা না, এখান থেকে এই পার্টটা সবাই লিখবে, কোনো চেঞ্জ করার দরকার নেই। আই হ্যাভ অ্যাটাচড মাই অল এসেন্সিয়াল ডকুমেন্টস, আমি যুক্ত করে দিয়েছি মাই অল এসেন্সিয়াল ডকুমেন্টস, লাইক তোমার মার্কশিট, অ্যাডমিট, আধার কার্ড অ্যান্ড সন। সো আই হ্যাভ অ্যাটাচড মাই অল এসেন্সিয়াল ডকুমেন্টস, আমার যে সমস্ত প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সে সমস্ত ডকুমেন্টসগুলো আমি এর সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি, অর্থাৎ আমি একসঙ্গে পিন আপ করে দিচ্ছি, মানে সিডির সঙ্গে আর কি, যাতে করে ভেরিফাই করতে সুবিধা হয় ভেরিফিকেশনের ক্ষেত্রে। ওকে, অ্যান্ড স্টপ দিয়ে আই অ্যাম ওয়েটিং ফর ইউর পজিটিভ রেসপন্স, এবং আমি অবশ্যই অপেক্ষা করব বা অপেক্ষা করছি কিসের জন্য, চিঠিটা অলরেডি যেহেতু সামনে চলে গিয়েছে, সো ম্যানেজারের যে পজিটিভ রেসপন্স, মানে পজিটিভ মানে ভালো যদি খবরটা আসে যে আমি না রোল পাস হয়ে গেছে, সেইটা সেই পজিটিভ রেসপন্স জন্য অপেক্ষা করছি, থ্যাংকিং ইউ দিয়ে ইয়োর সিনসিয়ারলি, ইয়োর্স দেবে, বানানটা খেয়াল রাখবে, ইয়োর সিনসিয়ারলি দিয়ে এখানে নিজের নাম লিখে দেবে। ওকে, নিজের নাম লিখবে, নিজের নাম লিখে অবশ্যই সেখানে তোমরা ফুল নামটা লিখবে, তোমাদের নাম টাইটেল সহ, এবং এরপরে তোমরা এখানে ডেট আর প্লেস দিয়ে দেবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। ওকে, সো ডেট প্লেসটা দিয়ে দেবে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই হেল্প করবে, এবং তোমরা চেষ্টা করো, আমি একবারও বলবো না তোমরা এটা মুখস্থ করো, তোমরা বারবার এটা দেখে আরও লেখার চেষ্টা করো। এটা তোমাদের আমি ইম্পর্টেন্ট কিছু যেগুলো মোস্ট তোমরা তো বিভিন্ন স্যারের কাছে তোমরা পড়ছো, তোমরা স্কুলে কন্টিনিউ ক্লাস করবে স্কুল খুলে গেলে, এবং আশা করি তোমরা টিউশনে পড়ছো। সো তার সত্ত্বেও যদি এই সমস্ত হেল্প পেয়ে তোমাদের
কাজে আসে, তো তার জন্য আমরা অবশ্যই হ্যাপি ফিল করব। তো সেই কারণে তোমাদের প্রোভাইড করে দেওয়া হচ্ছে, যাতে তোমাদের পড়ার পাশাপাশি যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট রাইটিং স্কিল, যেগুলো দেখে গেলে তোমাদের হেল্প হতে পারে, সেগুলো আমি তোমাদের প্রোভাইড করে দেবো, এটা কথা দিলাম। ওকে, সো বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। একটাই রিকোয়েস্ট, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেখো। লাইক কমেন্ট করতে তো কোনো পে করতে হচ্ছে না, অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও না তোমাদের ক্লাস কেমন লাগছে। আর বন্ধুর মধ্যে শেয়ার করে দাও, তোমাদের কী প্রয়োজন সেটা তোমরা কমেন্ট করে জানাও না, কমেন্ট করে জানাও, বন্ধুর মধ্যে শেয়ার করে দাও, প্রচুর পরিমাণে শেয়ার করো। তোমাদের পজিটিভ রেসপন্স পেলে আমাদের এনার্জি পাবো পরবর্তী কাজ করতে, তাই না? সো অবশ্যই একটা লাইক করো, লাইক করতে খরচ পয়সা লাগে না, আর বন্ধুর মধ্যে শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোন ক্লাস প্রয়োজন তোমরা কমেন্ট করে ডিটেলসে বুঝিয়ে দিলাম। আর ক্লাস যেগুলো হয়ে গিয়েছে প্রিভিয়াস ক্লাস, সেগুলো দেখে না থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, অথবা পে লিস্টে চলে যাও। পে লিস্টে কিন্তু তোমাদের যে টার্গেট, তোমাদের যে সালে পরীক্ষা দিচ্ছ সেই টার্গেট করে কিন্তু তোমাদের এখানে প্লে লিস্ট করা রয়েছে, সেটা দেখে নেবে। আশা করি সেটা তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই আপলোড হবে। বাই।